ইহুদিরা যখন পুরা বিশ্বে মার খেয়ে কোথাও স্থান পাচ্ছিল না, তখন ফিলিস্তিনের মুসলমানদের কাছে অসহায় অবস্থায় তারা এসেছিল। তাদেরকে ফিলিস্তিনের মুসলমানরা আন্তরিকতা দেখিয়ে তাদেরকে জায়গা দিয়েছিল, বসবাস করার জন্য সুযোগ দিয়েছিল। এটা হলো ফিলিস্তিনের মুসলমানদের চরম ভুল। কথা কি বুঝে আসছে? সত্যিকার অর্থে, প্রকৃত অর্থে এটা তো ভুল নয়, এটা তো তাদের প্রতি উদারতা দেখিয়েছে। কিন্তু সেই উদারতা দেখাতে গিয়ে আজকে তারা নিজস্ব স্বাধীন মাতৃভূমি, তাদের জন্মস্থান তারা হারাচ্ছে। আজকে পুরা বিশ্বে আমরা সকলেই জানি যে পুরা বিশ্বের মিডিয়া, সংবাদ মাধ্যম সেগুলো প্রচার করছে। এই উদারতা এবং ভালোবাসা আজকে তাদের ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে। এই জন্য কোনো কোনো ক্ষেত্রে উদারতা ভালোবাসা দেখাতে নেই। আর আমরা সকলে কথা জানি, হিটলার ৬০ লক্ষ ইহুদি হত্যা করেছে, আর কিছু ইহুদিদেরকে প্রাণে বাঁচিয়ে রেখেছিল, এজন্য যাতে পরবর্তী প্রজন্ম কিয়ামতের আগ পর্যন্ত এই বিষয়টা স্পষ্টভাবে জানতে পারে যে আসলে ইহুদি জাতি কত খারাপ, বর্বর এবং ইতর, এটা যাতে জানতে পারে। কারণ এটা একটা হিস্ট্রি, একটা ইতিহাস যে ৬০ লক্ষ ইহুদি হিটলার হত্যা করেছে, সাধারণ কথা নয়। কিন্তু হিটলার কিছু ইহুদিদেরকে ছেড়ে দিয়েছিল এজন্য যাতে পরবর্তী প্রজন্ম জানতে পারে যে হিটলার এই ইহুদিদেরকে কেন হত্যা করেছিল। যত জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, তন্মধ্যে সবচাইতে নিকৃষ্ট অসভ্য জাতি হলো ইহুদি জাতি। তারা বর্তমান ফিলিস্তিনের মুসলমানদেরকে যে হত্যা করতেছে তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি ইসরাইল গোষ্ঠীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। এই ইহুদি জাতি তাদের অসংখ্য নবী রাসূলদেরকে ৭০,০০০ অধিক নবী রাসূলদেরকে তারা জবাই করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে। এখন তো মুসলমানদেরকে হত্যা করতেছে। আপনারা দেখেছেন মিডিয়াতে, হসপিটালে চিকিৎসায় আপনার রয়েছে ফিলিস্তিনের মুসলমান শিশু, নারী, পুরুষ, সেখানে পর্যন্ত তারা বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে, পানি বন্ধ করে দিচ্ছে, বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ এক কথায় তাদেরকে সব দিক থেকে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তবে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো, আমরা যারা মুসলমান রয়েছি, ওয়াইসি নামে একটা সংগঠন রয়েছে মুসলমানদের, এখানে একাধিক মুসলিম কান্ট্রি নিয়ে ওয়াইসি সংগঠনটা সংগঠিত হয়েছিল। কিসের জন্য? মুসলমানদের জানমাল, ইজ্জত, তাদের ভূখণ্ড রক্ষার জন্য। কিন্তু আজকে মুসলমান এতটা দুনিয়ালোভী হয়ে গেছে, এতটা স্বার্থপর হয়ে গেছে, যারা ক্ষমতাসীন মুসলমান রয়েছে, সৌদি আরব, আপনার কাতার, আবুধাবি, মধ্যপ্রাচ্য যেগুলো রয়েছে, আশপাশে ওমান, তারা এগুলো দেখার পরেও কঠিনভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না, কঠিনভাবে কোনো হুঙ্কার দিচ্ছে না। কারণ সেখানে যদি কঠিনভাবে হুঙ্কার দিতে চায় তাহলে তাদের স্বার্থের ব্যাঘাত ঘটবে, তাদের ভোগ বিলাসিতা এটা হয়তো বা নষ্ট হতে পারে। সেজন্য প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সৌদি আরব সহ আরও অনেকগুলো মুসলিম কান্ট্রি তাদেরকে সমর্থন করছে, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা হচ্ছে। তেল এগুলো সৌদি আরব থেকে আপনার ইসরায়েলে যায়, তাদের সাথে একটা চুক্তি আছে। এখন তারা যদি এই চুক্তিটা, তেল দেওয়া যদি বন্ধ করে কিন্তু একটা প্রতিশোধ গ্রহণ করতে পারে, কিন্তু তারা সেগুলো করছে না। বরং আমরা কি দেখেছি? আমরা দেখছি যে যখন ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, রাফার মুসলমান মার খাচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে শহীদ করা হচ্ছে, এমত অবস্থায় সৌদি আরব আনন্দ উল্লাস করছে, তারা বিনোদন করছে। আরেকটা কথা আমি স্পষ্টভাবে মুসলমান ভাইদেরকে বলবো, ধর্মীয় বিধিবিধান কোনো আরব কান্ট্রি মডেল নয়, এটা স্পষ্টভাবে মনে রাখতে হবে। ধর্মীয় বিধিবিধানের 4টি মূল পন্থা রয়েছে, দলিল রয়েছে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4টি দলিল ভিত্তিক হলো শরীয়তের বিধান। আমরা অনেকে বলি সৌদি আরব এই করে সেই করে, সৌদি আরবকে আমাদের আপনার শরীয়তের বিধান, শরীয়তের দলিল, এ ভুল আমাদের ভাঙতে হবে।
এরপরে আরেকটা বিষয় দেখেন, যেখানে ফিলিস্তিনের মুসলমান শহীদ হচ্ছে, মারা যাচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে ঘর থেকে নিয়ে ধর্ষণ করা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে ঘর থেকে তুলে নিয়ে ক্রস ফায়ার দেওয়া হচ্ছে, গুলি করা হচ্ছে, তখন এক ধরনের ঘুমটাওয়ালা শায়েক, তথাকথিত শায়েক, তাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি। তারা তখন ফতুয়া দিচ্ছে, এই ফতুয়া সেই ফতুয়া ইত্যাদি ফতুয়া, অথচ আমার মুসলমান ভাইয়ের বুকে গুলি ঢুকতেছে, গুলিবিদ্ধ হয়ে সে শাহাদাত বরণ করতেছে। তখন পুরো বিশ্ববাসীকে সচেতন করার দায়িত্ব ছিল তাদের, কিন্তু সেখানে তারা বিভিন্ন রকমের ফতুয়া দিচ্ছে। তারা কেন যুদ্ধ করতেছে, তারা অস্ত্রের দিকে দুর্বল, এই দুর্বল সেই দুর্বল ইত্যাদি ইত্যাদি। এই ফতুয়া কি এখন বর্তমান সময় খাটে? আপনারা কি বলেন? যেখানে আমার অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল হয়ে দাঁড়িয়েছে, সেখানে আমি ফতুয়াবাজি করে আমার কি, আমার লাভটা কি? হ্যাঁ, তাদের লাভ আছে। তারা পরোক্ষভাবে ইহুদি সমর্থক ব্যক্তি, খ্রিস্টান সমর্থক ব্যক্তি, এটাই আজকে প্রমাণ করতেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদুল আকসার গুরুত্ব কোরআনে তুলে ধরেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অসংখ্য হাদিসে তুলে ধরেছেন। আমরা সেই বিষয়ে আজকে প্রথমে আলোচনা করছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদ উদিআ ফিল আরদিল আউয়াল, এই পৃথিবীতে প্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال المسجدুল হারাম, পৃথিবীতে প্রথম ঘর হলো আল মসজিদুল হারাম, বাইতুল্লাহ, প্রথম মসজিদ আল বাইতুল্লাহ, যেটা পবিত্র মক্কা নগরীতে অবস্থিত, আমরা সকলে জানি। এরপরে সাহাবী জিজ্ঞেস করলেন, কুলতু সুম্মা আইয়ু, قال আল মসজিদুল আকসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ তারপর কোন মসজিদ পৃথিবীতে নির্মাণ করা হয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে قال আল মসজিদুল আকসা, যে মসজিদে আকসা। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, কুলতু কাম বাইনাহুমা, এই দুটি মসজিদ নির্মাণে মাঝে মধ্যবর্তী কত বছর সময় লেগেছে, মানে ব্যবধান কত বছর ছিল? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, قال 40 সানা, 40 বছর, অর্থাৎ বাইতুল্লাহ এবং আল মসজিদুল আকসা নির্মাণের মাঝের সময়টা, সেটা 40 বছর সময় ব্যবধান ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যান। এরপর আল্লাহ বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই মসজিদুল আকসার আশপাশে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় নিদর্শন বিশ্ব নবীর জন্য রেখেছেন, গোটা বিশ্ববাসীর জন্য রেখেছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আর তিনি সব কিছু শুনেন এবং দেখেন। আমরা সকলে জানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল যখন আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হয়, এবং সেখানে আল্লাহ পাক রব্বুল অনেক নিদর্শন রেখেছেন। সেটা একটা পবিত্র ভূমি। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, পৃথিবীতে আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করি না, সফর করি না, করি কি না? বাংলাদেশে আমরা প্রসিদ্ধ জায়গাগুলো সফর করি, আপনার সমুদ্র সৈকত কক্সবাজার, তারপরে আপনার এই খাগড়াছড়ি, তারপরে আরও ডিসি পার্ক, হ্যাঁ, তারপরে কুমিল্লা, অনেক অনেক জায়গা, প্রসিদ্ধ জায়গায় রয়েছে যেখানে আমরা সফর করি, আমরা একটু বিনোদন গ্রহণ করি, প্রাকৃতিক আবহাওয়া পরিবেশ একটু আমরা উপভোগ করি। তো সফরের কথা বলা হয়েছে যে 3টি মসজিদের উদ্দেশ্যে যদি সফর করা হয় তাহলে
সওয়াব অর্জন করা হয়। অর্থাৎ 3টি মসজিদে সফরের যদি উদ্দেশ্য সওয়াবের উদ্দেশ্য করে তাহলে সওয়াব হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাশাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তোমরা 3টি মসজিদের উদ্দেশ্যে সফর করো। আল মসজিদুল হারাম, একটি হলো মসজিদুল হারাম পবিত্র মক্কা নগরীতে বাইতুল্লাহর কথা বলা হয়েছে। ও মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দ্বিতীয়টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারায় যে মসজিদে নববী রয়েছে সেই মসজিদের কথা বলা হয়েছে। 3 নম্বরে ওয়া মসজিদুল আকসা, তৃতীয় মসজিদ হলো ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত আল মসজিদুল আকসা, এই মসজিদুল আকসার উদ্দেশ্যে সফরের কথা বলা হয়েছে। 3টি মসজিদের উদ্দেশ্যে সফরের কথা বলা হয়েছে, একটি হলো বাইতুল্লাহ, আরেকটি হলো মসজিদে নববী, আরেকটি হলো মসজিদুল আকসা। কথা কি বুঝে আসছে? এরপরে নাসাই শরীফের হাদিসে এসেছে, সুম্মা দাখালতু বাইতুল মাকদিস ফাজমিআ লিয়াল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখান থেকে অর্থাৎ মসজিদুল আকসা থেকে ঊর্ধ্বলোকে গমন করবেন, মসজিদুল আকসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। ফাজমিআ লিয়াল আম্বিয়া আলাইহিস সালাম, সেখানে সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করা হয়েছে, জমা করা হয়েছে। ফাকাদ মিন্নি জিবরাইল হাত্তা উমামতাহুম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার নামাজের স্থানে হাত ধরে দাঁড় করিয়ে দিলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবী রাসূলদের উপস্থিতিতে ইমামতি করলেন। সুবহানাল্লাহ। আরে মসজিদুল আকসার গুরুত্ব যদি মুসলমান বুঝতো তাহলে প্রত্যেকটি মুসলমান এই ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দিত। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনার এই ফিলিস্তিনের এই যে জুলুম হত্যা যে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনরা আজকে শিকার হচ্ছে তার প্রতিবাদ করা হয়েছে, লং মার্চ করা হয়েছে, আমরা সকলে জানি। তো আমাদের দায়িত্ব কর্তব্য থাকবে আমাদের স্ব অবস্থান থেকে তাদের পণ্যগুলো বয়কট করার জন্য সর্বোচ্চ আমাদের চেষ্টা থাকবে। এরপরে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ফিল মাসজিদিল হারামি বিমিআতি আলফি সালাহ, যদি কেউ মসজিদে হারামে নামাজ আদায় করে এক নামাজে 1000 নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। তারপরে বলা হচ্ছে ওয়াস-সালাতু ফি মাসজিদি বিআলফি সালাহ, এরপরে যদি মসজিদে নববীতে কেউ নামাজ আদায় করে তাহলে এক নামাজে 500 নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়াফি বাইতুল মাকদিস বি500 সালাহ, যদি কেউ সেই ফিলিস্তিনের যে মসজিদ রয়েছে আল মসজিদুল আকসায় সালাত আদায় করে এক সালাতে 250 রাকাত সালাতের আদায় করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদুল আকসার গুরুত্ব ফজিলত সম্পর্কে আমরা এখানে দলিল ভিত্তিক যে কথাগুলো জানলাম, এরপরেও কি আমাদের বিবেক কি জাগবে না? এরপরেও কি আমাদের বিবেক সাড়া দেবে না? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। কারণ আমরা মুসলমান। শুধু তাই নয়, মসজিদুল আকসার বৈশিষ্ট্য আমি আরো একটা হাদিস দিয়ে আপনাদেরকে বলছি। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, মান আহাল্লা বিউমরাতি বাইতুল মাকদিস গুফিরা লাহ, যদি কোনো ব্যক্তি আপনার মান আহাল্লা বিউমরাতি বাইতুল মাকদিস, আপনার বাইতুল মাকদিসে উমরার উদ্দেশ্যে যদি গমন করে, যদি কোনো ব্যক্তি যদি উমরা করতে গিয়ে বাইতুল মাকদিসে গমন করে, বলা হচ্ছে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মসজিদুল আকসার 11টি বিস্ময়কর তাৎপর্য রয়েছে। প্রথমত, মুসলমানদের প্রথম কিবলা হলো আল মসজিদুল আকসা, ফিলিস্তিনের যে মসজিদ সেই মসজিদ হলো মুসলমানদের প্রথম কিবলা। দ্বিতীয়, কোরআন স্বীকৃত পবিত্র ভূমি, কোরআনের স্বীকৃত এটা হলো আল কুদুস, পবিত্র ভূমি। তারপরে বলা হচ্ছে 3 নম্বর, পবিত্র মেরাজের সূচনা স্থল হলো আল মসজিদুল আকসা। এরপরে 4 নম্বরে বলা হচ্ছে নবী রাসূলদের স্মৃতির স্মারক, এখানে অসংখ্য নবী রাসূলদের আগমন এবং তাদের জন্মস্থান এবং তাদের কবরস্থান, তাদের রওজা শরীফ সেখানে রয়েছে। এরপরে বলা হচ্ছে 5 নম্বরে মসজিদুল আকসা পৃথিবীর দ্বিতীয় মসজিদ, মসজিদুল আকসা পৃথিবীর দ্বিতীয় মসজিদ, অর্থাৎ মসজিদুল হারামের পরে নির্মাণ করা হয়েছে আল মসজিদুল আকসাকে। এরপরে বলা হচ্ছে 6 নম্বরে মসজিদুল আকসার উদ্দেশ্যে ভ্রমণ, এটা একটা ইবাদত। ওই যে আমি বললাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সওয়াবের উদ্দেশ্যে 3টি মসজিদ সফর করা যাবে, একটা হলো আল বাইতুল্লাহ, আর একটা হলো মসজিদে নববী, আর একটা হলো আল মসজিদুল আকসা। এছাড়া পৃথিবীর আর যত নামি দামি হাইফাই এয়ার কন্ডিশনালা এসিয়ালা মসজিদ রয়েছে, সেখানে যদি আপনি সফরের সওয়াবের উদ্দেশ্যে সফর করেন কোনো সওয়াব অর্জন হবে না।
কিন্তু আরও একটা কথা না বললেই নয়, দুর্ভাগ্যের বিষয়, আমাদের বর্তমান প্রজন্ম এমন একটা পর্যায়ে চলে গেছে যে মসজিদগুলো টিকটকের হাত থেকে নিরাপত্তা নয়। কথা ঠিক কিনা? আর আমি বলবো যারা এই সমস্ত নামি দামি মসজিদগুলো যারা নির্মাণ করেছেন, বিভিন্ন 200 গম্বুজ, 250 গম্বুজ, খানজানালিতে একটা আছে 60 গম্বুজ মসজিদ, সেটাতে আমি সফর করেছি যেহেতু আমার বাড়ি অঞ্চল। তো দেখা যায় এই মসজিদগুলো দেখার জন্য অনেক মানুষ সেখানে যাতায়াত করে। তো দেখা যায় সেখানে টিকটক করে এবং সেখানে মেয়েরা পর্যন্ত অংশগ্রহণ করে এই টিকটক করে। এগুলো আসলে বয়কট করা উচিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এমনকি মসজিদের যে পবিত্রতা রয়েছে, আদব রয়েছে, সেটা সংরক্ষণের দায়িত্ব কর্তৃপক্ষের নেওয়া উচিত, আমি যেটা মনে করি। এরপরে বলা হচ্ছে যে মসজিদুল আকসার বৈশিষ্ট্য, 1 রাকাতে 250 রাকাতের সওয়াব অর্জন হয়। 8 নম্বর, গুনাহ মাফের স্থান, সেখানে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে দোয়া করে আল্লাহ তার গুনাহগুলো মাফ করবেন। তারপর 9 নম্বর, শেষ জামানার মানুষের পরম কাঙ্ক্ষিত ভূমি। শেষ জামানার মানুষের পরম কি কাঙ্ক্ষিত ভূমি হলো এই আল মসজিদুল আকসার ভূমি। কথা কি বুঝে আসছে? তারপরে বলা হচ্ছে ইয়াজুজ মাজুজের ধ্বংসস্থল, সেখানে হলো ইয়াজুজ মাজুজের ধ্বংসস্থল। তারপরে দাজ্জাল থেকে মুক্ত, এই জেরুজালেমে দাজ্জাল থেকে মুক্ত লাভ করবে গোটা বিশ্বের মুসলমান জাতি। আমরা যদি এই পয়েন্টগুলোতে আলোচনা করতে যাই তাহলে মূল আলোচনা আমরা যেতে পারবো না। আমি মসজিদুল আকসার 10টি তাৎপর্য, 11টি তাৎপর্যের বিষয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। এরপরে আসেন স্বাধীন ফিলিস্তিন দখলদার ইহুদিদের রাষ্ট্র গঠন ও অত্যাচার। আমরা জানি ফিলিস্তিনের মুসলমান স্বাধীন। এই যে হিটলার তাদেরকে হত্যা করলো, 60 লক্ষ ইহুদি হত্যা করলো, তারা যখন তাদের অসভ্যতার কারণে কোনো জায়গায় স্থান পাচ্ছিল না, তখন ফিলিস্তিনে গমন করে, আর সেখানে ফিলিস্তিনের সরল মুসলমানরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়। এরপরে আস্তে আস্তে তারা সেখানে জনসংখ্যা বৃদ্ধি করতে থাকে। জনশক্তি যখন তারা তৈরি করে, তখন আপনার ব্রিটেনের আপনার সহযোগিতায় এবং আমেরিকা যে বর্তমান বিশ্বের গডফাদার, যে কিছুদিন আগেও আপনারা জানেন যে একটা নিউজ প্রচার হচ্ছে যে ইরানের সাথে সে যে হুঙ্কার দিচ্ছে, কথা কি বুঝে আসছে, যে ইরানে পারমাণবিক অস্ত্র এগুলো বানানো যাবে না, নির্মাণ করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তার বাণী এরকম একটা বাণী যে তারা ইরানের ভালোর জন্য চাচ্ছে। কথা কি বুঝে আসছে? এখন দেখবেন কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বলেছেন যে আল্লাহর এই জমিনে এক শ্রেণীর মানুষ আছে যাদের দাবি হলো যে আমরা ফাসাদ কি করি, মূলোৎপাটন করি, আমরা ফাসাদ তৈরি করি না। আল্লাহ বলতেছেন মূলত তারাই ফাসাদ তৈরি করে। কথা কি বুঝে আসছে? এখন ধরেন এই ইস্যুতে দেখা যায় ইরানের উপর যখন হামলা করবে, যদি হামলা করে ইরান তার পাল্টা জবাব দিবে, তখন জমিনে ফাসাদ সৃষ্টি হবে। তো এখন ইরান তার রাষ্ট্রে আছে, আমেরিকা তার রাষ্ট্রে আছে, ফিলিস্তিন তার রাষ্ট্রে আছে। তার রাষ্ট্রের অগ্রগতির জন্য, উন্নতির জন্য তার যদি পারমাণবিক অস্ত্রের প্রয়োজন হয়, কারখানার প্রয়োজন হয়, তার যদি ব্যবসা বাণিজ্য, গার্মেন্টস ফ্যাক্টরি ইত্যাদি আরও বৃদ্ধি করতে হয়, সেটা তার রাষ্ট্র বুঝবে, সে বুঝবে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে আমেরিকার জাতিসংঘ তৈরি হওয়ার পরে আজও পর্যন্ত মুসলমানদের কোনো দুর্দশায় তাদেরকে পাওয়া যায় নাই, বরং তারা শান্তি প্রতিষ্ঠার নামে মুসলমান রাষ্ট্রগুলোকে ধ্বংস করার জন্য বিভিন্ন অপবাদ দিয়ে সেখানে হামলা চালিয়েছে। আমরা ইতিহাস কম বেশি জানি কিনা, আফগানে তারা হামলা চালিয়েছে, তারপরে আপনার ফিলিস্তিনে হামলা, এখন যে ইসরায়েলরা যে ইহুদিরা হামলা করতেছে, এটা আমেরিকার একেবারে কি সহযোগিতায়। কথা কি বুঝে আসছে? এখানে শুধু যে ইসরায়েলের আপনার বাহিনীরা যে ফিলিস্তিনের মুসলমানদেরকে হামলা করতেছে তা নয়, এখানে আমেরিকার বাহিনী আছে, ভারতের বাহিনী আছে, আরও কয়েকটা রাষ্ট্রের বাহিনী আছে। আর মুসলমান তো চুপ করে, তারা তাদের স্বার্থ রক্ষার জন্য তারা চুপ করে হাতে ছুরি পড়ে আছে। কথা কি বুঝে আসছে? মুসলমান যারা ক্ষমতাসীন, যারা রাষ্ট্রনায়ক, তাদের হাতে চুরি, মহিলাদের মতো তারা ঘরে বসে আছে আর আনন্দ উল্লাসে তারা মেতে আছে মদ এবং নারী নিয়ে। আজকে যদি আরব বিশ্বের দিকে আমরা তাকাই, এই যে বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছে, সে আপনার ওপেন করে দিয়েছে সিনেমা হল, তারপরে আপনার মেলা, বিভিন্ন কিছু যেগুলো অন ইসলামিক কার্যক্রম, সেগুলো তারা ওপেন করে দিয়েছে। সেই তুলনায় দেখা যায় আসলে আমাদের বাংলাদেশ আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক ভালো আছি, যদিও আমাদের মধ্যে অনেক ইখতিলাফ রয়েছে, সুন্নি, ওহাবি, কওমি, আরও অনেক কিছু আছে, কিন্তু তারপরেও আমি মনে করি যে বেহায়াপনার দিক থেকে আমরা অনেক ভালো আছি। আসেন
এই ইসরায়েল যখন আপনার ফিলিস্তিনে অবস্থান নিল, তাদের জনশক্তি বৃদ্ধি করলো, তাদের সংখ্যা বৃদ্ধি করলো, তখন এই ব্রিটেন এবং আমেরিকার সহযোগিতায় তারা সেখানে কি করলো, ফিলিস্তিনে একটা ভূখণ্ড তারা দখলে নিল, অর্থাৎ তাদের পার্লামেন্টের অনুমতি অনুযায়ী তারা সেখানে বসবাস করা এবং রাষ্ট্র গঠন করলো 1948 সালে। এরপর থেকে আস্তে 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 এই ফিলিস্তিনের মুসলমানদের সাথে যুদ্ধ বিগ্রহ করতে করতে আজকে 2025 সাল, এই 25 সালে তারা যুদ্ধবিরতি চুক্তিটাকে ভঙ্গ করে তারা আগ বাড়িয়ে যুদ্ধ করতেছে। কথাকে বুঝে আসছে? ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা করতেছে, নির্যাতন করতেছে, আমরা সকলে কম বেশি জানি। এখন এই অবস্থায় আমাদের করণীয় কি? একথা আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর পূর্বে কোরআনুল কারিমে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের আপনার 75 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ। যখন বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রিতে, মুসলিম রাষ্ট্রে মুসলমানরা মার খাচ্ছে, নিরহ মুসলমানরা যখন মার খাচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, তখন সেই রাষ্ট্রে থাকা মুসলমান অসহায় নারী এবং শিশু বৃদ্ধরা চিৎকার করছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। অসহায় নারীরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, শিশুরা আল্লাহর কাছে প্রার্থনা করছে। আমরা সকলে দেখেছি ফিলিস্তিনে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে। একজন সাংবাদিক যখন ভিডিও চিত্র ধারণ করার জন্য গেল, ওই দৃশ্যটাকে যখন ক্যামেরা বন্দি করার জন্য গেল, একজন ফিলিস্তিনি একেবারে ছোট একটা মাসুম একটা মেয়ে, সে খাবার পাচ্ছিল না, তার কাছে সামান্য খাবার রয়েছে, সে খাবার খাচ্ছে। এমত অবস্থায় সে মনে করেছিল ওই সাংবাদিক মনে হয় আমার মতো ক্ষুধার্ত, তখন তার খাবার দেখে সে ওই সাংবাদিকের জন্য হাত বাড়িয়ে দিল। সুবহানাল্লাহ! এমন দয়া মুসলমান সন্তানদের মধ্যে থাকতে পারে, মুসলমানের মধ্যে থাকতে পারে, কিন্তু অসভ্য বর্বর ইহুদিদের মধ্যে এমন দয়া মায়া থাকতে পারে না। নাই, তারা অসভ্য, তারা বর্বর, তারা নিজেদের নবী রাসূলদেরকে পর্যন্ত হত্যা করেছে। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, মুসলমান ক্ষমতাসীন রাষ্ট্রগুলো যারা চুপ করে বসে আছে, তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে মেসেজ দিচ্ছে। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমু আহলুহা। ওই অসহায় নারীরা ফরিয়াদ করছে, অসহায় শিশুরা ফরিয়াদ করছে, বৃদ্ধরা ফরিয়াদ করছে, আল্লাহ তুমি আমাদেরকে এই জালিম সম্প্রদায় থেকে মুক্ত দাও, এই জমিন থেকে আমাদেরকে বের করে দাও, এই জমিনে আর আমাদের থাকার মতো কোনো সুযোগ, কোনো সাহায্যকারী পাচ্ছি না। তারপরে বলতেছেন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদের জন্য অভিভাবক হয়ে যাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য সাহায্যকারী হয়ে যাও। তার কারণ আমার পাশে আমার মুসলমান রাষ্ট্র রয়েছে, কিন্তু তারা আমাদেরকে কোনোভাবে সাহায্য সহযোগিতা করছে না, বরং তারা তাদের গদি টেকানোর জন্য, তাদের রাষ্ট্র টিকানোর জন্য তারা তাদের সাথে হাত মিলিয়ে আছে, তাদের সাথে তাল মিলিয়ে চলতেছে। এমত অবস্থায় আমাদের সাহায্য করে তুমি ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার! আজকে এই আয়াতের সাথে ফিলিস্তিনের এই নির্যাতিত মুসলমানদের সাথে মিলে যায়, কথা ঠিক কিনা? তারা চিৎকার করতেছে। আপনারা তো দেখেছেন, মিডিয়ার যুগ, মিডিয়ার কল্যাণে আপনারা দেখতেছেন যে বালকদেরকে ধরে এনে তাদেরকে ক্রস ফায়ার দিচ্ছে, তারপরে আপনার পলিথিনে করে বেঁধে উপরের দিকে পা ঝুলিয়ে মাথা নিচের দিকে রেখে তাদেরকে হত্যা করা হচ্ছে, হাত পা বেঁধে উপর করে তাদেরকে গুলি করা হচ্ছে। কি যে এক অবস্থা, করুণ দৃশ্য। এরপরেও যদি আমরা মুসলমান হিসাবে যদি আমাদের ইমান সাড়া না দেয়, তাহলে মনে রাখতে হবে যে আসলে আমাদের মুসলমানের যে ইমানি পাওয়ার, সেটা আসলে কতটুকু আমাদের কাছে আছে। আমরা নিস্তেজ হয়ে গেছি, অথচ আমাদের পূর্বপুরুষরা হুঙ্কার দিয়ে দেখিয়েছে, এই মসজিদুল আকসার একাধিকবার সংগ্রাম করে রক্ষা করেছে, তারা বারবার নির্যাতন করেছে, মসজিদুল আকসার উপর হামলা করেছে, সেই হামলা থেকে রক্ষা করেছে, আবার নির্মাণ করেছে, আবার নির্মাণ করেছে। এভাবে যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে শিক্ষা দিয়েছে, নবী রাসূলরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাদের জানের বিনিময়, তাজা রক্তের বিনিময় তারা তাদের মাতৃভূমিকে স্বাধীন করেছে, রক্ষা করেছে, জেরুজালেমকে স্বাধীন করেছে, রক্ষা করেছে। কিন্তু আজকে গোটা বিশ্বে এত এত কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজকে মুসলমানদের তেমন কোনো অনুভূতি আমরা দেখছি না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সফের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কেন আজকে তারা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করছে? কেন তারা আফগানে হামলা চালাচ্ছে? কেন তারা কাশ্মীরে হামলা চালাচ্ছে? কেন তারা ভারতের মধ্যে মুসলমানদের ঘর বাড়িগুলো ভাঙছে, মসজিদ ভেঙে দিচ্ছে, তালা লাগিয়ে দিচ্ছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে? কেন? শুধুমাত্র তারা চায় এই পৃথিবী থেকে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, না না না, এত সহজ না। আমি এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি এবং সাথে সাথে আমি এই কথা ঘোষণাও দিয়েছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে যত দিন রয়েছে, ধর্ম রয়েছে, সমস্ত ধর্মের মধ্যে নাম্বার 1 ধর্ম, একনিষ্ঠ ধর্ম এবং আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, মুসলমান জাতীয় কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই কাফেররা চায় ইসলামের আলোকে, আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ এই ফু দিয়ে নিভানোর জন্য তাদেরকে সুযোগ দিবে না। আল্লাহ আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য, এই দিনের বিজয়ের জন্য তার নবীকে প্রেরণ করেছে, অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকদের কাছে সেটা পছন্দ হোক বা অপছন্দ হোক, আমি আমার রাসূলকে সত্য ধর্ম নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। এই সত্য ধর্ম সমস্ত ধর্মের উপর বিজয় বরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে সাময়িকভাবে ইহুদি, খ্রিস্টান, অমুসলিমরা মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে, কিন্তু এমন একটা দিন আসবে এই জমিনে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। একটা কথা মনে রাখবেন, একজন প্রসূতি মহিলা, তার পেটের যন্ত্রণা যখন বৃদ্ধি পেতে থাকে, তার মানে সংকেত দেওয়া হচ্ছে যে তার পেটের মধ্যে যে সন্তান রয়েছে সেটা অতি সত্বর দুনিয়াতে আগমন করবে। কথা ঠিক কিনা? তেমনি আজকে পুরো বিশ্বের মুসলমান মার খাচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, তার মানে এই মেসেজ আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে আগামী দিন ইসলামের দিন। কথা ঠিক কিনা? আগামীর সূর্য ইসলামের সূর্য, এটা কেউ বাধা দিয়ে ঠেকিয়ে রাখতে পারবে না। আপনি মানুন বা নাই মানুন, ভালো লাগুক বা নাই লাগুক, আজকে দেখবেন যে মুসলিম কান্ট্রিগুলো আস্তে আস্তে তারা নির্যাতনের শিকার হয়ে তারা ঘুরে দাঁড়িয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য আমি বলবো আমার ভাইয়েরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে যে কথাগুলো বলেছেন এগুলো একটু মানার জন্য চেষ্টা করি, আমরা আমাদের ঈমানটাকে একটু তাজা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি চমৎকার কথা! আল্লাহ বলতেছেন যারা ঈমান এনেছে তারা তো আমার রাস্তায় যুদ্ধ করবে, আমার জন্য সংগ্রাম করবে, ইসলামের জন্য সংগ্রাম করবে। আর যারা মুমিন মুসলমান, যাদের ঈমান রয়েছে, তারা কি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে, জিহাদ করতে ভয় পায়? যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আজকে এত নির্যাতন করার পরে হামাসের মুজাহিদরা, ফিলিস্তিনের মুজাহিদরা, তারা সরে দাঁড়ায়নি, তারা দূরে যায়নি, তারা পিছপা হয়নি, তারা বরং সামনের দিকে অগ্রসর হচ্ছে। তার কারণ তারা দেখতে পায় বন্দুকের নালে জান্নাত। আর ইহুদি কাফের গোষ্ঠী তারা দেখতে পায় যে বন্দুকের নলে তাদের হত্যা। কথা কি বুঝে আসছে? তাদের রক্ত। মুসলমানরা কখনো আল্লাহকে ভালোবেসে, যারা ঈমান এনেছে, ঈমানের বলে বলিয়ান, তারা কখনো ভীত নয়, ভয় পায় না। তারা বন্দুকের সামনে তাদের বুকটাকে এভাবে পেতে দেয়। কথা ঠিক কিনা?
আল্লাহ সেই কথাই বলতেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, তারা আল্লাহর পথে জিহাদ করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা শয়তানের অনুসারী হয়েছে, যারা শয়তানের পূজা করে, তারা তাগুদের সঙ্গে থাকবে, তাগুদের সঙ্গী হয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, আর তাদের অভিভাবক হলো শয়তান। ইন্না কাইদাশ শাইতানা কানা দাঈফা, কিন্তু শয়তানের সকল চক্রান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে মাকড়সার বাসার সঙ্গে উদাহরণ দিয়েছে। মাকড়সার বাসা যেমন দুর্বল, দুর্বল কিনা, ফু দিলে তো মাকড়সার বাসা ভেঙে যায়, ভেঙে যায় কিনা। তাহলে এই ইবলিসদের চক্রান্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে অত্যন্ত দুর্বল বলে মাকড়সার বাসার সাথে উদাহরণ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বিভিন্ন উদাহরণ টেনেছেন মানব জাতির শিক্ষার জন্য, কথা ঠিক কি? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আজকে মুসলমানদেরকে যারা হত্যা করছে, নির্যাতন করছে, বিশেষ করে যে ফিলিস্তিনে মুসলমানদেরকে তারা হত্যা করছে, অসহায় নারী এবং শিশুদেরকে, বৃদ্ধদেরকে হত্যা করছে, হসপিটালে তারা হামলা চালাচ্ছে, খাবার বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, নেট বন্ধ করে দিয়েছে, এক কথায় তাদের সকল সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে। এমনকি তাদের যে চিকিৎসা, সেই চিকিৎসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। চিকিৎসক সেখানে ঢুকতে পারছে না। যে হসপিটালগুলোতে তারা আশ্রয় নিয়েছে সেখানে তারা বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, কথা ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার মুসলমান ভাইরা, আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদিদেরকে হত্যা না করবে। এটা হলো আমাদের সুখের সংবাদ, এটা আমাদের কি সুসংবাদ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান কর্তৃক ইহুদি হত্যা না হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকতুলুহুমুল মুসলিমুনা হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজার, যখন ইহুদিরা পাথরের পিছনে পালাবে, পাথর জবাব দিবে ওয়া শাজার, যখন গাছের বৃক্ষের পিছনে পালাবে তখন ওই বৃক্ষের জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবে, পাথরের জবানকে খুলে দিবে। আর পাথর এবং বৃক্ষ গাছ বলবে, ফায়াকুলুল হাজারু ওয়াশ-শাজারু ইয়া মুসলিম ইয়া আবদাল্লাহিল ইয়াহুদিয়্যু খালফি, ওই পাথরের জবান খুলে দিবে আল্লাহ। পাথর বলবে, গাছ বলবে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে রয়েছে, তাকে ধরো, তাকে হত্যা করো। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য এটা সুখবর, সুসংবাদ। মুসলমান সাময়িকভাবে কষ্ট পাবে, নির্যাতনের শিকার হবে, শহীদ হয়ে যাবে। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটাই জীবন দিয়েছে, মরণ আমার জন্য কয়বার? একবার। মরে গেলেই তো শেষ, আর কোনো কিছু নেই, কিন্তু পরকালে জবাব দিতে হবে। আজকে আমি মরে গেলাম, অত্যাচারিত হলাম, আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিনা হিসাবে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। এজন্য যারা ইমানদার মুসলমান, তারা বুলেটের সামনে বুক পেতে দেয়, তারা ভয় পায় না, কথা কি বুঝে আসছে? যারা সত্যিকারে ইমানদার মুসলমান, তারা পিছু হটে না, তারা পিছে যায় না, তারা সামনের দিকে বরং কি হয়? অগ্রসর হয়। শুধু তাই নয়, একটা গাছের কথা বলা হচ্ছে, ফাতাআলু ফাকতুলহুম ইল্লাল গরকত। গরকত নামক একটি গাছ আছে, এক শ্রেণীর গাছ। এই গাছ শুধু বলবে না যে আমার পিছনে একজন ইহুদি আছে, তার কারণ ওই গাছটি হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে ইহুদিদের গাছ, এজন্য সে বলবে না। কিন্তু বাকি যে গাছ রয়েছে, পাথর রয়েছে, সমস্ত গাছ এবং পাথর বলবে যে আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে রয়েছে, তাকে ধরো, তাকে হত্যা করো। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, ওই গরকত গাছ হলো ইহুদিদের গাছ, এজন্য ওই গরকত নামক গাছ বলবে না, বাকি সমস্ত গাছ এবং পাথর বলবে যে আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে রয়েছে। তাহলে ইহুদিরা আজকে মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে, তারা কি রক্ষা পাবে? বলেন। শুধু তাই নয়, তারা আজকে 2025 সালে এসে এত মরিয়া হয়ে উঠেছে কেন? এই গোপন মেসেজ কি আপনারা জানেন? তারা এত মরিয়া হয়ে উঠেছে কেন? মুসলমানদের উপরে এত নির্যাতন কেন চালাচ্ছে? তাদের একটা ধর্মীয় গ্রন্থ রয়েছে তালমুদ। এই তালমুদে স্পষ্ট
বাণী রয়েছে যে ইহুদি রাষ্ট্র গঠন হওয়ার পরে 80 বছর পর্যন্ত টিকবে, তাদের হায়াত শেষ পর্যায়ে, তাদের রাষ্ট্রের মেয়াদ কি শেষ পর্যায়ে। তারা মরিয়া হয়ে উঠেছে, তারা মনে করতেছে তাদের জন্য একজন ঈসা মাসিহ আসবে, কিন্তু ঈসা রুহুল্লাহ তো এসেছিল, তারা তাকে চিনে নাই, বুঝে নাই, তাকেও কি শুলে চড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে আসমান ভেদ করে উপরে তুলে নিয়েছেন। ঈসা রুহুল্লাহ আসবে, তারা এই জেরুজালেমের মসজিদুল আকসাকে ভেঙে থার্ড টেম্পল বানাবে, তৃতীয় মন্দির বানাবে, সেখান থেকে তাদের ঈসা মাসিহ নেতৃত্ব দিবে, তাদের রাষ্ট্র পুরো দুনিয়াকে গ্রাস করবে। তারা এই স্বপ্নে তারা আজকে মুসলমানদের উপর নির্যাতন করতেছে এবং তারা এটাও জানতেছে যে আমাদের আর রাষ্ট্রের বেশি দিন কি মেয়াদ নাই, এখন মরিয়া হয়ে উঠেছে। ওই যে একটা কথা আছে না, পিপিলিকা, আপনারা জানেন না কেউ, গজা ঝালায় মরিবার তরে না, কি এমন একটা কথা আছে। তো বর্তমান ইহুদিদের এই অবস্থা, তারা এই গোপন তথ্য অনেকে জানে, এই জন্য আজকে মুসলমান নিধনের জন্য তারা উঠে পড়ে লেগেছে। না হয়তো মুসলমানদের দোষ কি বলেন, মুসলমানরা ইহুদিদেরকে জায়গা দিয়েছে, সেই জমি দখল করে তারা ব্রিটেন এবং আমেরিকার সহযোগিতায় সেখানে রাষ্ট্র গঠন করেছে। আজকে সেই মুসলমানদেরকে উৎখাত করার জন্য তারা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে। তো মুসলমানদের দোষটা কোথায় আমাকে বলেন? মুসলমান তো আগ বাড়িয়ে যুদ্ধ করে না, আগ বাড়িয়ে কারো গায়ে হাত দেয় না। যখন তাকে আঘাত করা হয় পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য সে মজবুত হয়ে প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়। এটা হলো তাদের ন্যায্য অধিকার, এটা তো ইসলামও সে অধিকার দিয়েছে। এটা ছাড়া আপনি আমাকে দেখান মুসলমানদের দোষ কই। ঘটনা হয়েছে এভাবে যে আমার বাড়িতে একজন মেহমান আসছে, তাকে আমি জায়গা দিয়েছি, বা অসহায় একজন মানুষ আসছে, তাকে আমি জায়গা দিয়েছি, প্রশ্রয় দিয়েছি। 2-4 দিন থাকার পরে সে বলতেছে এই ঘরের মালিক আমি, তুমি বের হয়ে যাও। মালিককে বের করে দিচ্ছে। আজকে ফিলিস্তিনের মুসলমান, তাদের ভূখণ্ড, এটা তাদের জমি, তারা প্রশ্রয় দিয়েছে, আজকে তারা দখল করে তাদেরকে বের করে দিচ্ছে। সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদের পাশে থাকার জন্য তৌফিক দান করুন, আমিন। এবং বিপদে আপদে সবরে জামিল ইখতিয়ার করার জন্য তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের যে করণীয় বিষয়গুলো রয়েছে, আমরা আর্থিকভাবে ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদেরকে সহযোগিতা করব, এবং ইহুদিদের যে পণ্য আছে সেই পণ্যগুলো বয়কটের মাধ্যমে আমরা আমাদের ইমানি শক্তিকে আমরা জানান দিব। এবং শুধু ফিলিস্তিন নয়, বিশ্বের যতগুলো মুসলিম অমুসলিম কান্ট্রিতে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন জালিমদের হাত থেকে রক্ষা করে সবাই, আমিন। আজকে কেন বললাম মুসলিম এবং অমুসলিম? অনেক মুসলিম রাষ্ট্রে মুসলমানরাও নির্যাতনের শিকার, আর অমুসলিম রাষ্ট্রে তো আছে মুসলমানরা নির্যাতনের শিকার। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আজকে যদি আমি একজন ব্যক্তির উপর অন্যায়ভাবে নির্যাতন করি, কালকে সেই ব্যক্তি আমার উপর অন্যায়ভাবে নির্যাতন করবে। এজন্য আমরা চাইবো আমাদের এই দেশ, আমাদের এই সমাজ শান্ত পরিবেশ থাকার জন্য, সকলে মিলেমিশে বসবাস করার জন্য, এবং একে অপরের বিপদে আপদে এগিয়ে আসার জন্য আমরা আমাদের মনের রাগ গোসা ক্ষোভকে ভুলে গিয়ে আমরা যদি একটু সুন্দর উপহার দিতে পারি। আরে ভাই, ময়লা পানি দিয়ে কি ময়লা দূর করা যায়? বলেন তো, ময়লা পানি দিয়ে ময়লা দূর করে যায়? আমাকে একজন গালি দিছে, আমি তাকে পাল্টা গালি না দিয়ে তার সাথে সালাম বিনিময় করে যদি উত্তমভাবে কথা বলি, তাহলে সে তার ভুল কি বুঝতে পারবে। ময়লা পানি দিয়ে কখনো ময়লা দূর করা যায় না। আপনাকে কেউ গালি দিছে, তার প্রতিশোধ গালি দিয়ে আপনি নিতে পারেন না। কথা কি বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।